হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন। আজকের রেসিপি কাঁকরোলের দু পেঁয়াজু। সবসময়ই ট্রাই করি সিজনাল কিছু সবজি দিয়ে রেসিপি তৈরি করার। তো আজকেও সেরকমই কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি কাঁকরোল নিয়েছি 4টার মতো। এবার আমি এগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার হলুদ আর লবণকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে ভাজার জন্য কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো এভাবে সবগুলো কাঁকরোল আমি প্যানে ছড়িয়ে দিলাম। এভাবে আমি এপাশ ওপাশ ভালো করে হালকা লাল করে ভেজে নেব। তো বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না, হালকা লাল হলেই চলবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি কাঁকরোলগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো সবগুলো কাঁকরোল যখন ভাজা হয়ে যাবে আবারও আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 6টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো এবার এখানে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা থেকে ভালো করে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু লালচে কালার চলে আসবে তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তবে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা গ্রান চলে আসবে। তো আমি পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, কাঁচামরিচ 3টার মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো জলটা দিলে মশলাটা কিন্তু লেগে যাবে না। তো এভাবে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, পরে দেখে দেওয়া যাবে। তো এখানে কিন্তু ঝোলের পরিমাণটা কম দিলে মাখা মাখা তরকারিটা হবে। তো এভাবে আমি একদম ভালো করে কাঁকরোলগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এভাবে সেট করে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। তরকারিটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ঝোলটাও কিন্তু টেনে এসেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে
তারপর নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে খেতে অত্যন্ত স্বাদ লাগে আর দুর্দান্ত হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন সকল রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার পাশেই থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।